আমার বাপ ভাইরা, একটা হাদিস শরীফ বলছি, হাদিসটাকে আপনারাও বলবেন, আর এই হাদিস অনুযায়ী জিন্দেগি করুন যদি বাঁচতে চান। কোথায় জান্নাতের শান্তি? দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। এখানে আমরা এসেছি কাজ করতে, স্রষ্টার কিছু একটা মিশন, এই মিশনের কাজটা করতে হবে। আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার সাথে বলুন, মান আহাব্বা লিল্লাহ। সবাই জবান খুলে বলুন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্যে? জোরে। দুশ্মনী করবেন কার জন্যে? আত্মীয়তা করবেন কার জন্যে? বিচ্ছেদ করবেন কার জন্যে? সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পায়। আমাদের জিন্দেগি যা কিছু থাকবে কার জন্যে? আমরা নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবো আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে, যাকাত দেবো আল্লাহর জন্যে, মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্যে, বড়দেরকে সম্মান করবো আল্লাহর জন্যে, ছোটদেরকে স্নেহ করবো আল্লাহর জন্যে। এক কথায় যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওটাই করবো আল্লাহর জন্যে। আমরা মাতৃভূমিকে ভালোবাসবো আল্লাহর জন্যে, অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবো আল্লাহর জন্যে। কেন? তারাও আমারই রবের সৃষ্টি, যিনি আমায় বানিয়েছে তাদেরকেও বানিয়েছে। দুটো তো রব নয়, রব তো একটাই, স্রষ্টা তো একটাই। সে কোন ভাষায় ডাকছে না ডাকছে আমার দেখার দরকার নেই, সে তার রবের কাছে গিয়ে জবাব দেবে। কিন্তু আমার কোরআন বলেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের বাদশাহী একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলুন কে? কাউকে রাজা বানিয়ে পরীক্ষা নাই, কাউকে নেতা বানিয়ে পরীক্ষা নাই, কাউকে প্রধান, কাউকে এমএলএ, কাউকে মন্ত্রী, কাউকে সিএম, কাউকে পিএম, কাউকে ডিএম, কাউকে পুলিশ, কাউকে আইপিএস অফিসার, কাউকে জজ, কাউকে ডব্লিউবিএস অফিসার, কাউকে পীর সাহেব, কাউকে মুফতি, কাউকে আলেম, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে পুরুষ, কাউকে নারী। সব তিনার কুদরতি পরীক্ষা ছাড়া অন্য কিছু নয়। উদ্দেশ্য সবার থাকবে একটাই, মালিক। আমি পীর সাহেব হলো, আমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। আমি নেতা, আমার উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। আমার দ্বারা কোনোদিন যেন আমার প্রজা না খুশি হয়। আমি প্রশাসন, আমার উদ্দেশ্য থাকবে ইনসাফ, মানুষের জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য মানুষের জন্য করব। আমার স্রষ্টা সৃষ্টিকে জুলুম করলে পৃথিবীর কেউ না দেখুক, স্রষ্টা দেখছে। আমারও সংসারের উপরে তার অভিশাপ নেমে আসতে পারে। আমি যখন নেতা, আমিও কোনো মানুষের সম্পদকে বেড়ে নেব না। কেন? আমি ঝেড়ে নিলে দুনিয়ার হয়তো কেউ কিছু বলতে পারবে না, দুনিয়ার কোনো কোর্ট আদালতে বিচার আমার নাও হতে পারে, কিন্তু একটা স্রষ্টার সৃষ্টির হককে আমি ঝেড়ে নিলাম। ওই গরিবের হক ঝাড়ার জন্যে ওর পাওনাটা আমি ঝেড়ে লিয়া, এটা মহান স্রষ্টা আল্লাহ দেখছে, তিনার কাছে জবাব দিতে হবে। তাই আমাকে যারা ভালোবাসেন, সে আহলে সুন্নাত ওয়াল জামাত করেন বা অন্য কিছু করেন, যেটাই করেন, যদি আমায় ভালোবাসেন, জীবনে কোনোদিন জুলুম করবেন না। জীবনে কাউকে যদি হাসাতে না পারেন, কাউকে কাঁদাবেন না। কারো যদি দিল খুশি না করতে পারেন, কারো দিলকে ভাঙবেন না। কাউকে কিছু দিতে না পারেন, কেড়ে নেবেন না। কেন? দুটো জিনিস আছে, একটা রবের সঙ্গে ডাইরেক্ট, আর একটা বান্দার সঙ্গে। আল্লাহর কোনো কাজ, নামাজ রোজাতে যদি ভুল হয়ে যায়, কাঁদলে মাপ আছে, বান্দার হকে মাপ নাই। খুব সাবধান হন। আজ সমাজে দেখা যায় অনেকে পাওয়ারের জোরে লোকের ঘর ভাঙে, পাওয়ারের জোরে লোকের নামে মিথ্যা কেস দেয়, পাওয়ারের জোরে লোককে হত্যা করে, পাওয়ারের জোরে লোককে হুমকি দেয়। মনে রাখবেন, এটা হক্কন নাসের গুনাহ। যতক্ষণ না ওই বান্দাটা মাফ করছে, তোমার মাফ কোনো আদালতে হয়ে গেল, মহান আল্লাহর আদালতে তোমার মাফ নাই। আমি হুজুর হিসাবে বলে যাচ্ছি, আমিও যদি কোনো মানুষের উপরে জুলুম করে থাকি, আমারও মাপ নয় যদি সে না মাফ করে দেয়। কেন? বান্দা হিসাবে আমিও আল্লাহর কাছে যেমন, তুমিও তেমন। এবারে যে যত বেশি আল্লাহর দাসত্ব করে, কাজ করে, সে আল্লাহর কাছে তত প্রিয় হয়। কিন্তু তিনান কুদরতি নজরে আমরা সবাই তার সৃষ্টি, কেউ ছোট বড় নয়। তাই মনে রাখবেন, আজ অনেকে করে, অনেক জায়গায় শোনা যায়। মনে রাখবেন, এমনও মানুষ পাওয়া গেছে, ধরুন কোনো কারণে আপনার নজরে মনে হচ্ছে
আব্বাস সিদ্দিকী এই কাজটা করছে অন্যায়, কিন্তু আপনি আব্বাস সিদ্দিকীকে টার্গেট করতে গিয়ে আব্বাস সিদ্দিকীর বাপের উপরে জুলুম করছেন, মায়ের উপরে জুলুম করছেন। ওই ঘরটা ভাঙলেন যে ঘরে একটা 2 বছর 5 বছর 7 বছরের বাচ্চা আছে, সে তো কোনো ধর্মও বোঝে না আর কোনো দলও বোঝে না। ওই যে আল্লাহর সৃষ্টিটার উপরে জুলুম হলো, এর বিচার অবশ্যই প্রভুর পক্ষ থেকে হবে, দেরি হোক। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউনকে ছাড় দিয়েছিল, প্রথম এলাকায় ছিল, তারপরে একটা রাজ্যে গেল, তারপরে একটা বড় এলাকা, আস্তে আস্তে পৃথিবীর রাজা বানিয়েছিল মালিক তাকে। কিন্তু পাওয়ারের জোরে 6 লক্ষ নিরীহ বনি ইসরাইলকে হত্যা করেছে, মুসা আলাইহিস সালামের মতো নবীকে জুলুম করেছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে। কত পরে উঠবি, ওঠ, টাইম হবে, তোকে গুটিয়ে নাবানো তো হবে। আজ দেখুন মিশরের পিরামিডের দাঁত কেলিয়ে পড়ে আছে। এ শয়তান, তুই তো পৃথিবীর রাজা ছিলি, আজ তোর এই হাল কেন? কথা বলার কিছু নেই। হাজ্জাজ বিন ইউসুফ এক বিশাল বড় রাজা ছিল, তাব্বর রাজা, লিডার। তার সামনে চোখে চোখ মিলিয়ে কথা বললি কতল করে দিত। একদিন যখন হাজ্জাজ বিন ইউসুফ মারা যাবে, সময় হয়ে গেছে, এক রাস্তার ভিখারি যাচ্ছিল পাশ দিয়ে। এত ভিড় কেন ভাই? না, হাজ্জাজের অবস্থা খুবই খারাপ। বড় কৌতূহল হয়েছে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি কিছু কথা বলবো। ভিখারি গিয়ে বলছে, হাজ্জাজ কিরে, তোর কত সৈন্য, কত বডিগার্ড, ফোর্সলি আর নিয়ে থাকতো, তোর চোখের দিকে তাকালেই চোখের পলক ফেলতে দেরি হতো, তার ধর থেকে কল্লা আলাদা দেরি হতো না। আজ তোর এই হাল কেন? ভ্যাল ভ্যাল করে চেয়ে আছিস কেন? কিচ্ছু বলতে পারছে না, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, ইশারাও করতে পারছেন যে গর্দানটা উড়িয়ে দাও। শুনছেন? আজ জালিম, কাল সে কিন্তু ধ্বংস হবে। ধৈর্য হারাবার কিছু নেই। যদি আপনি ন্যায়ের জন্য, সত্যর জন্য, ইনসাফের জন্য, মানুষ জাতির জন্যে, গরিব অসহায়ের জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, মাতৃভূমির জন্য আপনি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, ওই পদক্ষেপ থেকে 1 ইঞ্চি সরবেন না, সরা আপনার জন্য হারাম হয়ে যাবে, কারণ এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি রাস্তাটা চেঞ্জ করতে পারেন, পরিকল্পনা চেঞ্জ করতে পারেন, লক্ষ্যকে কিন্তু চেঞ্জ করবেন না। আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্য মানুষ কি করে হাসবে, আপনার এই হাসি কি করে দেবো মানুষকে, এই লক্ষ্য থেকে সরবেন না। যদি আপনার লক্ষ্য থাকে, কে মুসলিম, কে হিন্দু, কে দলিত, কে শিখ, কে পাঞ্জাবি, আমি জানি না, আমি এতটুকু জানি আল্লাহর সৃষ্টি, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে অনুসরণ করি, ধর্ম আমার দিলে আছে, আমি আমার ধর্মস্থানে গিয়ে ধর্ম করব। কিন্তু মানুষ হিসাবে মানুষের চোখের পানি মুছবো, মানুষ ক্ষুধার্ত থাকলে খাওয়াবো, তার অধিকার থেকে পাইয়ে দেবো, তার পাশে দাঁড়াবো, তাকে সেবা করব, তারকে খুশিতে রাখবো, আল্লাহ খুশি হবে, আল্লাহর সৃষ্টি। তাহলে আপনার 1 চিন পরিমাণ চললে গেলে হবে না। এতে আপনার সন্তান গেছে যাক। আপনার কটা সন্তান গেছে? এই মাসে 71টা লাশ করে ইমামে হাসাইন কাঁধে করে নিয়ে তাঁবুতে এনে রেখেছে, আর প্রত্যেক বাড়ি আসমানের দিকে চেয়ে বলেছে, আল্লাহ আপনি আমাকে কামিয়াবি দেন, আপনার জন্য 71টা নিজের পরিবারকে শহীদ করলাম, এবারে হোসাইন যাচ্ছে আপনার জন্য নিজেকে কোরবান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য হারাবার কিছু নেই। হক কালও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু হক নষ্ট হয় আমাদেরই কর্মের ফলে। আমরা যখন গাফিল হয়ে যাই, হক সত্যবাদীরা, হকবাদীরা, তখন হকের উপরে কিছু লোক ধুলো চাপা দেয়, একটু ঘষে দেন, দেখবেন সব চকচকে বেরিয়ে পড়বে। আবার ইনসাফ বলা লোক হবে, আবার ন্যায়পরায়ণ রাজা হবে, আবার ন্যায়পরায়ণ লিডার হবে, আবার সমাজে আমান হবে, শান্তি আসবে, আবার সমাজে পড়াশোনা হবে, এডুকেশন হবে, সব হবে। আসো শপথ নিই, আমরা এমন সমাজ গড়ব যে সমাজে বৃদ্ধাশ্রম থাকবে না, এমন সমাজ গড়ব যে সমাজে পণ থাকবে না, এমন সমাজ গড়ব যে সমাজে তালাক, মদের চোটে মহিলা ডিভোর্স বা তালাক হবে, বা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সুন্দর জীবনটা নষ্ট করে দেবে, এই মদ মুক্ত সমাজ গড়ব। সমাজ গড়ুন এরকম। দাড়ি এটা আমার পার্সোনাল, টুপি আমার পার্সোনাল, নামাজ আমার পার্সোনাল, এগুলো দেখিয়ে নবী ইসলাম প্রচার করেনি, এগুলো নিজের ইবাদত। ইসলাম আমার রসুলের সুন্দর ব্যবহারে মানুষ মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি রাত্রিরে খেলাম, আমার পাশের বাড়ি শুকিয়ে ঘুমালো, এর নাম ইসলাম নয়। তার বাড়িতে খোঁজ নিয়ে তাকে তরকারি দাও, তাকে খাদ্য দাও, ওর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
তেমন একটা সমাজ গড়ার জন্যে আব্বাস সিদ্দিকী চেষ্টা করছে। চেষ্টা আমার অনেকটা পেরেছি, করছি, যতটা পেরেছি দিয়েছি মানুষকে, আজও দিচ্ছি, কালও দিচ্ছি। এখন একটা বড় প্রজেক্ট করছি, তাই একটুখানি হয়তো প্রচার বা কোনো জায়গায় হেল্প করাতে এসব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন না। সেই প্রজেক্টটা কি? পীর আবু বকর সিদ্দিকী নলেজ সিটি, 100 বিঘে জায়গার ওপরে, যেখানে মাতৃসদন সহ সুপার স্পেশাল এবং বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যর সুব্যবস্থা থাকবে, সুচিকিৎসা, সুশিক্ষা, মুসলিম হোক যে কোনো ধর্মেরই হোক, বিশেষ ছাড় গরিব মানুষদের জন্য থাকবে। এরকম একটা প্রকল্প নিয়ে আমি ওই কাজ করছি। আলহামদুলিল্লাহ 2 বছর লকডাউনের জন্য কাজ করতে পারিনি। লকডাউনের পরে এখন আছে। আল্লাহ এই বিমার থেকে আমার সমাজকে, আমার পরিবেশকে, আমার দেশকে হেফাজত করেছেন। তাই এখন কাজ চলছে, হু করে কাজ চলছে। আল্লাহ করে আমরা খুব দ্রুত মাতৃসদনটা উদ্বোধন করব, এই চেষ্টা করছি। কেন? আমরা দেখেছি একজন মা, একজন বোন, সে যখন মা হয়, গর্ভবতী হয়, সে সারা জীবন যে ইজ্জতটাকে ঢেকে রাখলো, ব্যথার যন্ত্রণার চোটে সিস্টেম না থাকার জন্য একটা পুরুষ ডাক্তারকে তাকে দেখাতে হয়। বড় ধিক্কার জানায় এ সমাজকে, এ সমাজ বড় ধিক্কার জানায়। তোমরা তৈরি করো, প্রত্যেকটা বাপ তোমার ঘরে এই কন্যা সন্তান থেকে লেডি ডাক্তার বানাও, লেডি ডাক্তার বানাও। কেন? মহিলা ডাক্তারের খুবই প্রয়োজন। তাহলে মহিলা ডাক্তার থাকলে মহিলাদের ডেলিভারিতে তারা তখন চিকিৎসা করবে, মায়েরা মায়েদের চিকিৎসা করবে, মায়ের জাতের ইজ্জত বাঁচবে। আর মনে রাখবেন, নারী জাতের ইজ্জত আছে, সে মুসলিম মা হোক আর হিন্দু মা হোক, যে ধর্মেরই হোক, মা তার একটা ইজ্জতের সম্মান আছে নারীর। অতএব সেই সম্মানটা বাঁচাবার চেষ্টায় সর্বপ্রথম আমি মাতৃসদনটা তৈরি করছি, যেখানে সম্পূর্ণ মহিলা দ্বারা, কোনো পুরুষ এলাও থাকবে না, মহিলা দ্বারা মহিলাদের ডেলিভারি সিস্টেম তৈরি করছি। খুব দ্রুত চালু করবার জন্য আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। এরপরও আপনি তো জানেন অনেক বাধা বিঘ্ন থাকবে এ সমাজে। এখনও অনেক লোক উল্টো পাল্টা সব কমেন্ট করে আর করে, অনেক উল্টো পাল্টা প্রচার করে দেখেছি। যাক, বাদ দেন। এতটুকু আমি বলি, অবশ্যই অন্যায়কারীর শাস্তি আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বুঝে আসছে? এখন আমি দোয়া করব, দোয়া করার পরে আপনারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এতে আল্লাহ খুশি হয়। এবং বাহ্যিক দিকে বিজ্ঞান বলছে নামাজ এমন একটা ইসলামের সিস্টেম যেখানে মানুষের এই হাড়ের জয়েন্ট, কোমরের এবং শরীরের অনেক কিছু উপকার হয়। কথা বুঝে বলার সময় থাকলে আরও বিস্তারিত কোনোদিন বলবো খনি। তো সেই জায়গায় এক তো আপনার দুনিয়াবি ভালো এবং আপনার রাব পালনকর্তাটা হুকুম, সেই জায়গাটা খেয়াল রাখবেন, নামাজ আদায় করবেন। আসেন সকলে বিসমিল্লাহ শরীফ বেশি 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করুন। আর কেউ যদি আমার নলেজ সিটির সদস্য হতে চান, জুম্মার দিন